থেকে কোনোখানে যাবি না আজকে যদি কোনোখানে যাস তোর পাও আমি বাইরে ভাঙবো তুই প্রতিটা বছর সীতা হ্যাঁ তুই সীতার সামনে পলাস কোন কারণে পলাস তুই হ্যাঁ তুই কি পাইছস তুই কোন কারণে বাইরে আসার কোন কারণে পলাস সেটা আজকে আমি দেখবো আমরা কি করবো আর বাপের বন্ধুরে মতি ফোন আনবো খবর আনবো আমার ডর করে নাইরাম পোলাই তোমার যে কাটাও না তোমার না কাটাইলে তো বিয়াও করাবার পারতাছি না আমি তোর বলে বিয়ে করবো না বিয়া করবি না না ওমনে থাকবি এই বেশা মুদর বললি তোর মেরে দাঁত সবটি ফেলাই দিমু খালি মারবো ধরে মাইর খাই তাও আমি মুসলমান না এই আমার হসুরে যে টেহা বেড়ারে দিয়া থেকে গেছে ৫,০০০ টাকা দিছে আজকালকার কথা নাহি তে বাবা মাদুর করে আদাম বেড়ারে দিল লোকেশন দিকে তখন তো তুমি একটু আসিলা তখন যদি কাটতো এখন আর তোমার তো ঝামেলা হইতো না এখন তো মানে পাকাইতে ৩০ বছর হয়ে গেছে তখন বুঝি নাই তখন কেটে দিত দৌড় করতাম না এখন ডর করে আমি এখন ডর করে পলাই তুই যদি আজকে এই তারিখে যদি মুসলমানি না হস আমি তাহলে বডি যা কাইটা দিব ডর করে বাচ্চা দিকে পলাইতাম বাচ্চা থাকবো না আমি কি কবার চাই পাবি তুই বাড়িতে থাকবি না হ্যাঁ তুই থাকবি তোর গাড়ি থাকবো খালি আমার মুসলমান খালি টাকা দেবে নিজের মুসলমান অনেকদিন ঘরে নাও কেন আমাকে যদি মুসলমানি করানি নিয়মই থাকতো তাইলে ৩০ বছর পাকাইতাম না তাইলে ওই ছোটবেলায় কইরা লাইতাম তুই তো খালি দৌড় পাঁচশ ঘুরার লাগানি পিপারাস এই খেতে যাস ওই খেতে যাস ওই জঙ্গলে যাস ওই গাথাই যাস আজকে আমার ভাই ধরে গেল আমি গল পলাইতাম গাদি কিনে কোনে পলাই যাবি গা এত কথা তো বুঝি না ঘরে ন ভাত রাঁধছি দেশি মুরগ রাঁধছি রান্না খা আমি রান্না আহেও না আরেকজন আহেও না এই যে কই যে আপনি একটু বেলা থাকতে আইয়েন ফজরের আজান দিলে আমাকে বাইতে হবে নাহলে তোরা তো ধরে রাখা হারি না সাইদিন নবী কেন সাইদিন কইলাম আজকে কোনো সারা সারি নাই এই পর্যন্তই থাকো আজকে দোস্তি বাপ মতো যদি বেশি কথা কস তাহলে এই যে কাপড় খুইলা কাপড় দিয়া বাইন দাই না থয়ে দিব তাও আজকে তোরে কোনখানে যাবা দিব না আজকে কাঠা মতো শুনিয়া ছাড় ইরাম যাবে না ও ভাইটা সাও হ্যাঁ কাকা ভালো আছে হ্যাঁ মাগো ভালো আছি তাড়াতাড়ি ওরে রেডি করো হ্যাঁ, ওর বেশি মেলা করছি আরে রেডি আর করব করো আরে রেডি করব আরে রেডি করব বউ আমি ৫,০০০ টাকা খাইছি এই যে আমি একটা দাবির তলে পড়ছি ওর কামটা যত পর্যন্ত না করা হামু তত পর্যন্ত দাবিটা তো আমি মুক্তি পাইতাছি না আসলে কাকা বুঝেন না কে আমার কথা হলো যে আমরে কই যে আরো বেলা থাকতে হবে ফজরের আজান দিলে আইলে না ঘুমের মধ্যে করে লানি যা আরো দুটা সুন্নত কই রাইলাম হে দুটা পরে করতে রাখলে তো প্রতি বছরে ভেজালটা বাজা বিয়াদালা তো বাজার কি করব মা গোটা আমার ব্যবসা এখন ও তোমার তো দেওরে খুঁজাই পাই না আপনি তো জানেন যে হে ও বোনা ডেলিভারি পলাই বলতে পলাই আচ্ছা কাকা ব্যাক কথা ঝামেলা বাদ আমি কয়টা চাইল বাজি আমনের কাম আমনে সারে আচ্ছা তুমি যাই বাজার এই যে এখন আমি কি করব কও এখন কি করব আমি এখন আমনে পিছে পিছে দৌড়ায় যাই যাই আর যেভাবে হোক আজকে দিনের মধ্যে কামটা শেষ দিবাই হ্যাঁ ঠিকই কইছ আমাকে আমি আর দৌড় পারতে এখন ভালো লাগতেছে না প্রতিটা বছর এই ৬টা মাসই তোমার দেওর পিছে দৌড় পারি খালি তোমার হসুরে আমার বন্ধু আছিল দেখে তা নইলে আমি একবার গেলে হারা দিতে পারে নাইতাম না এত কথা বুঝি না কাকা আমরে তাড়াতাড়ি যাই ওরে দৌড় পাইলে আজকে দিনের মধ্যে কামটা শেষ দিবাই দরকার হলে টাকা আমরে আর আমি ১,০০০ দিমু আচ্ছা ঠিক আছে তুমি চাইল বাজো আমি আর ধরে নিতেছি ৩০ বছর বয়স হয়ে গেছে গা এখন তুই মুসলমানি করা হারলাম না বিয়া শাদী করা হারে না আমি চাইল ডাইল বাইজা রেডি কথা আমি নিয়ে আইন দুঃখু বাবা না আমি যাব না হ্যাঁ মুসলমানি করা মানে কয় বছর ধরে ঘুরে আমার ধরা আমার আজকেও ধরা হবো না কি মনে করছে এই যে খারাও দুঃখু বাবা না বাজান দুঃখু বাবা না এখন নতুন পদ্ধতি নামছে ইঞ্জেকশন দিয়ে দেবো খারাও আমরা এখানে মরছি গো এখন মন্দির আজ আমি খালি কাটা মানে ঘুরতে যাবে আমি যেতে বলাই তুমি ঘরে মধ্যে বলাইতেছ কি লাগা কিছে আমি বলাইতেছি আগামী শেষ খাও এই বলাইতেছি আরে এই ধনো আবার হইছে নাকি হাসামে তো কি হইছে ছাড় দে না মারে স্যার মুখে লাগা তোমার বয়স জানি কত হলো 30 না কত 30 হইছে হবে 30 হইছে এই যে হনো তুমি কি সারা জীবন আকারে থাকবে নাকি মুসলমানি করে লাগবে না আমি তো আকারে থাকবো আমার কাটা লাগবো না কি বেড়া কি ছুরি নিয়ে যায় কাটপাট নিয়ে আরে এই যে হনো ব্যথা পাওয়া যায় না তো খালি মাথারে ধরবো ফুসফুস করে একটা কারণ দিব তাহলে হয়ে যাবো আমি বকার আমার ডর করে আমি মানজালে কাপড় সইতে করে না তাই কাপড় সইতে আরে পাগল তুমি এমনি খালি বয়সেই বড় হইছো তোমার বুদ্ধি আর বড় হয় নাই আমার বুদ্ধি দরকার নাই এই দেখো না তুমি যদি মুসলমানি না করো মানুষ তো বিয়া দিব না তোমারে নাই দিল আমার বিয়ে মাইয়া পাইবা না সুন্দরী মাইয়া নিয়ে আইবা বিয়া করবা পোলাপান হইব বাপ হইবা আব্বা ডাকুনবা আব্বাটা হুন বনে যে যদি আদা মাহে করে দেবে তো বলা নি যে ওদের কাছে বেরিয়ে এই কথা বললাম সারা জীবন বিয়া ছাড়া মুসলমানি করা ছাড়া থাকবানি তুমি আমি তেবে দেবো আমার বেশ পয়সা দেবে ভাবি আপনি কত পলাই বানি গাইছে খালি আপনি খালি পলান যাবে না আমগো দেখতে তেবে এখন আমি কত বললাম না আমি ধরে রাখু তোমারে কার ধরে মুসলমানি করব না এত বয়স হইতে মানুষ এত বয়সে কেউ মুসলমানি করে আমি করব না কইলাম তো করব না কি লাগে তুমি বুঝো না কি লাগে ডর করে
যাইব না, শোনো তোমার আমি ভালো মতন বুঝাই। এই যে মনে করো যে তোমার দুই পাউডা ফাঁক কইরা মুসলমানি করার লাগে রেডি করবো, তারপরে তোমার কয়টা চাল ভাজা বোকা দিব, তুমি চাবাইবা, তারপরে বলছে ওই যে মুসলমান যেটা করায় হাজামে তোমার অনেক কিছু গল্প শোনাইবো, শোনাইতে শোনাইতে মাথাটা ধরে কখন যে কাইটা দিব তুমি বুঝবাও না। কাইটা ফেলাই দিব। হ্যাঁ আপনি আবল দাদা বাড়ির কিছু দিকে আমি মুসলমান হব না। আরে পাগল, মুসলমানি করন লাগে, এগুলো না করলে বিয়া হইব না, মানুষ এক ঘড়ি করে দিব। কমই বলাইলো এই পেতে দিয়েছেন ও তার মাস ভাই এই পেতে আছে। ঘরে ঘরে গাড়ি দুই ঘরে ঘরে আমার দেওয়ার না, আমি মুসলমান দেবো না করবো না। এই যে শোনো, মুসলমানি করতে হয়, মানুষ খারাপ কইবো, তুমি তো অনেক বড় হয়ে গেছো, বয়স তোমার 30 পার হয়ে যেতেছে। আরে আরে পলাই গেলে ধরো 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 কেটে ধরো শোনো এই ধরো। তুমি এটা কি করলা? তুমি যদি খালি কোনো রকম ধরে রাখতা তাহলে আমি ওর সুনুরটা করে দেখাতাম। আরে আপনি সিলাসিলি কথা স্যার, আপনি হাজাম। আমি দিত আজাম। ওরে বাবা রে, আপনার লেগে কি বেতাটা পাইলাম। আমার দিকে কি আমি খালি কইছিলাম শোনা মেয়ে কোনো রকম ধরো কোনো মাগো, আমি একটা বিপদে পড়ছি। ওর ভাবি আসলে আমার বন্ধু, ও যখন জন্ম নিল তখন আমার 5,000 টাকা দিছে। এই টাকাটা ঋণটা শোধ করা হলে আমি বাঁচি। তার মানে 30 বছর আগে টেহা নিছেন, এখন পর্যন্ত মুসলমানি করাইতে পারেন নাই। হ খালি কি তাই, অন্যিকে ও যেদিন ওইলো যেদিন টেহা দিছে ওই টেহা দে আমি নতুন খুর আর কেচে কিনছি, দরোটা ছুঁয়ে দিছি। ও সবকিছু কিনা লাগছে, হ্যাঁ। তো জং ধরে নাই। আরে জন ধরে মাঝে মাঝে আবার মাঝে মাঝে তেল দে, ওটা তোকে ব্যবহার করি না, কারোর শুনো তো ওটাতে করাই না, খালি অন্যিকে কিনছিলাম। তো এক কাজ করেন, শোনা মেয়ে যেহেতু মুসলমানি করাইতে পারেন না, ওটা দিয়ে আপনি মুসলমানি করালাম গা। আমি তো মুসলমানি বেকারে করাই, আমি তো করছি, আমার কথা কাউকে তুমি বললে কি 30 বছর ধরে ঘুরা যেহেতু মুসলমানি করাইতেই পারেন না, আপনি কি বা হাজাম। দইরা তোরা হারি না, দইরা না হারি না, দেখি কোন ওরকম একটা কেস আছে, ধরে রাখতে পারেন না, আবার হাজাম হইছে, নিজেরটা নিজে কাইটা বাইতে যাবো থাকেন গা। ভাই ও তোর মানুষকে ভাই আমার ডর করে আদাম দিকে তোমার 2,000 টাকা দিব, আদামটারে বুঝা হওয়া আল্লাহর পাগল, ওটা কারণ নাকি ওটা না কাটলি বারা কোরআনে বিয়া করা আমরা তোর কোনো কিছু করা দেবো না। আমার বিয়ার দরকার নেই, আমার কারণের দরকার নেই, আমার ডর করে আদাম দিকে তুমি যদি আদামটারে বুঝা আমি তোমার 2,000 টাকা দিব। খালি করগা তুই এই কানা বাদ দে, ওই যে টাঙ্গাল যায় না হিরজাগর সমিতিতে যায় না, যায় নাম লিস্টে লিখে দেগা কে তানুমকে খালি করবি আইসো ভাই এটা কবি ভালো লাগবো ওই তুই হিরজা থেকে বড় হয়েছে কে তানুমকে ওটা সুন্নত কারণ নাকি আমি এটা দেবো না কাটবো না, অত বেরোবেন নাকি বেড়া আমার আমার দাও কাছে গিয়ে ওটা তো ফেরত দিলেন ডাকবো। ওই তোর পিছে তো এই ছোট কাল থেকে বেড়া ঘুরতাছে, তুই হেসম কারস নাই এখনো তো কাটবি না। আমার ওই আজাম না ডর করে এবারে তাই নাকি খুব ডর করে? হ্যাঁ ওই আজাম হইলো গিয়া বুঝাস কি মানুষ না সে গরু না, আমার না আজাম হইলি বারা তোর চার চেঙ্গিতে ধরে নেয়া একবার গরু ধরে কুরবানি ধরে ধরে নেয়া এবার ফালা নেয়া তারপরে এটা কাটে দিতাম বুঝাস ওরে 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 বুইরা গায়ে হয়ে লাগা আঙ্গ পোলা হানে কাছে গা আর তুই বিয়ে করে আইলে না হানো ও জীবনে কাটপিও না বিয়েও করবি না, মনে কোনো ফুর্তি নাই, কোনো ফিলিংসও নাই, ফিল্ম সব রোমান্টিকও নাই। রোমান্টিক আছে দেখি ও আছে রোমান্টিক, হ্যাঁ ওই স্যাবরা স্যাবরা নিয়ে রোমান্টিক করে লাভ নাই, ওরা কাইডে শূন্য তুই নে তারপর রোমান্টিক করার দেয় দেখালো তুই এদিকে আদাম মারবেন গেলে আমার উল্টো উল্টো। আরে ভাই রাগ করিস না, মুসলমান যারা তাগো সুন্নত কাটতেই হবে, না কাটলে বারা কোন ক্ষমাই নেই কে। আমি কাটবো না ভাই, আমার ডর করি। দৌড় করবি উবো মাই গা লাগুন কর জানি তুই আমি 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 কইতাছি ভয় ভাই আমার ডর করে, আমি কাটবো না কিছু না। ও ভয় পাও না? হাই রে হাই ভয় পাই না লোক গো, আমরা করছি আমরা ভয় পাই না, তুমি ভয় পাও না? আরে ভাই ভয় পাইস না ভাই, ওই একটু পিঁপড়া না একটু কামড় দেবো বুঝাস কি, তারপরে বল রে মনকা পট্টিতে বাঁধা দেবো বাঁধা দেবো ভাই যাইতেছে গো তোমার দোলা দেখা আরে কাম কি জানি আগে থেকে কই দিন বাঁচতাম তুমি ধরো তুমি খাবারটা ধরতাম আমি জানি। আমি তোমার ডাক দিই নাই, কিসের ডাক দিই নাই, তোমার যে মুসলমানি করেছিলাম তোমার বাপে 2,000 টাকা দেওয়ার কথা আসাল 1950 টাকা দিছে, 50 টাকা বাহির হইছে। আচ্ছা কাকা 50 টাকা দিয়ে দিব না আমরা, তার দাবি দাবি রাখেন না। না 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 বাবাজি দাবি রাখি না, তবে ওর দাবিটা রইছে তো আমি আপনি তো আসলে পাড়া কাটাই না কোনো মানে মানে কাতারে বলেন না, পাড়া কাটাই না বেড়া আমি ধরে রাখেন না, পাড়া কাটাই না, ও খালি আমি খালি মুসলমানি করি, কারণ না মুসলমানের সুন্নত যেটা ওইটাই আমি কাটাই। আপনি কি বাজা মইছেন কাকা? হ্যাঁ এখন ওরা আপনি লোক সুন্নত কাটালেন নাই, হ্যাঁ 30টা বছর থেকে ঘুরতে দিল পিছে পিছে আপনি। আহারে বাবা তুমি বোঝো না কে, ওর বাপ আসলে আমার ঘনিষ্ঠ বন্ধু, ওর বাপে কইসাল যে আমার বলা যেন একটুকা দুঃখ না পায়,
এই জন্য আমি ওর করা হারতাছি না তা নইলে এই কয়দিন ধরে আর আমি দাও দৌলি কমায় কাটতাম ওই কাকা দোষটা আমি বেশি আমার দোষ হ্যাঁ আমার তো দোষী এই যে তোমার সুন্নতটা করে দিয়ে ঠিক গেছিলাম হ্যাঁ। যে বিয়া শাদী করলাম দাও টাকুল দাও নাকি আমাকে খালি মুসলমান মাত বানাই খালি আরে বাবু রাগ করেন না আমার পোলা দিতে আল্লাহ ওইটা কইছে যে পক্ষী কাড়াইয়া একবার আমি দাওয়াত তো খাই একবার সাথে দেব দাও খিলাও বা না খিলাও বাবাজি তবে তোর বাবা আমারে গরু কিনে দিতে পারতে চালে তার কাছে গরু কিনা না দেয় তাহলে মনে কর তার কপালে দুঃখ আছে আরে বাবা রে কি শখের জামাইটা গরু কিনা দিতে হবে আরে গরু কিনা দিব একটা ছাগল কিনা দিলে হয় না গরু কিনা দিব বেশি করে দুধ পানাবো নিয়ে বললার বাজারে বেচবো গরম গরম ভাতে এনে বাচ্চা খাম বুঝছিস নাই কি শখ কাজ কামের খবর নাই আমার বাপের বাড়ি কবে গরু দিব ওই গরু পাইলে দুধ বানাইবো বেচবো পরে চলবো এত বুদ্ধি নিয়ে চলো মাথায় নিয়ে আমার হসিরা আমারে কইছে যে তোমার কোনো কষ্ট হবো না তোমার গরু বাছুর কিনা দিমু তুমি না আতা মাতা খাইবা তাতেই তোমার চলবো তোমার জুলুমের কাম করাই লাগবো না এটা কইছে কথার কথা তুমি যে আবি যাবি খাইয়া যদি নষ্ট হয়ে যাও এই জন্য কইছে যে গরু কিনা দিব কিন্তু কাজ কাম ঠিকই করতে হইব কথা কাজে যদি মিল না থাকে তাহলে তোরে মনে করতে তোকে বাচ্চা থিয়া একবারে মনে করতে যায় হবে মুখ বুঝছা কি সমস্যা নাই আমি আর বাপের বাড়িতে থাকতে খুব ভালোবাসি আমার ওই ঘুমের মধ্যে লাত্তি গুতা খাইতে আমার পছন্দ না খালি বাইরে বাড়ি করো ওই যে তোর বোনজার একটা ছিল যা মানুষের বাচ্চা থাকছে সেইবা তুইও করবি না আমার বোনের খুঁড়া রকে তুমি খড়া দেবে না কি করবো হ্যাঁ সেই তারাই তো পাইছা কি তাল পাইছি সেই তালি তো পাইছা এই তাল পাই নাই কেডা কেমনে চলে আমি ওইভাবে চলি না আমি আমার মতো চলি ঠিকই ঠিকই তারা যদি জোরে গরম গরম দেহারি তোর টি বাইরে যাবো দেখো বেশি রম করতেছো কিন্তু আমি অনেক মোটা ছিলাম তোমার মায়ের খেয়ে কিন্তু আমি শুকাই গেছি গা নইছে ভালো করে বুঝায় কইয়া এক জোড়া গরু দিক আমি মনে করি 1 বছর পাইলা তারে মনে করে বেচে টিয়া দেয়া দিম না আমি লাভের থেকে আড়া কিনে নেব তাই? এই হলো বুদ্ধি ঠিক আছে হ্যাঁ। আচ্ছা চলো এবার জানি ঠিক হয় হালার কাকার নিকে তো বলবো দিদি তো বললো শেষ করে দিল। শোনো না ও ভাই তোর বাকা ওই যে আদাম এসে কোথায়ছে কি আদাম এসে আদাম কেরা আদাম যে আমার যে আদাম করবে নাকি প্রতি বছর যায় শীতের মধ্যে ওই যে কালা স্যার আচ্ছা আজ মাইলে তোর বারকে আমার ডোর করে হেলার করে হন এটা কথা কই তোমার বাপটা মরে গেছে 30 বছর হয়েছে তুমি যদি নইলে সেদিনকে বললাম তো ওই আদামরা বলে বায়না দিয়ে রাখছেন 5000 টাকা বেড়া বলে নতুন খুরকে শিখেছে খুরকেছে বলে জঙ্গেছে মাঝে মাঝে তেল দেয় তাহলে বেড়াই ও একটা দায়ের মধ্যে পড়ে রয়েছে তোমারে কাটলে তো বেড়াটা মুক্ত হয়ে হারে বেড়া তাই পরে আমি যার যাইতে নাকি আব্বা হাজার টাকা দিছে সেই বেড়া তাই পরে আমার কাছে কোনো সমস্যা নাই তোমার সমস্যা না সমস্যা তো আদামের বেড়াছে টেহাটা নিয়ে ওটা দাবির তলে রয়েছে না তো তোমার জিনিসটা কাটতে সমস্যা কি আমরা কাটছি না সমস্যা তো আমার তোমরা কাটলি কেউ আমার তো কাটলাম না আমার বেড়া দেখলি ডর করে হেই, আমি তোমার একটা কথা কই দাও মনে করে এই যেটা তোমার নুনু হ্যাঁ এটা তোমার নুনু সুজা না বেহা করো কে বেহা কি তোমার দা সুজা নুনু না সামনেটা মনে করে এরম রয়েছে এটা নল্লি আমার করে আসতে করে এটা বাঁশের চেঙ্গিটা দিব দিয়া বাঁশের চেঙ্গিটা এবার করে ধরবো ধরে না ওখানে একটু টান দেয় ওটা কষি দিব এই ফেলে কষি দিয়ে এবার বাবা কষি দিয়ে ডরাও কষি দিয়ে ডরাও এটা টান দিয়ে ধরে তারপরে কবো ধোয়া গেলাম পড়াইয়া মানে পট করে এটা দিয়ে কালার বাসায় পেট ধরে পড়তে না গেছে তাই তাই তোমার ডর কাই জানাবো তুই কম না হ্যাঁ এই রে গাদার বাচ্চা গাদা গাই কি রে ওনা ভাই গো তোমার বয়স তো আর কম হয় নাই বিয়ে শাদি করেন নাকবো পুলাহানা আব্বাটা খুনো নাকবো ওটা না করলে তো তুমি মুসলমান নিলে না ওটা সন্ন্য থেকে ওটা করেন নাকি এলাকার মধ্যে করে মুসলমান যারা তা করে করেন নাকি আমি আর দেবো না হ্যাঁ আমরা করছি না আমরা করে বিয়ে শাদি করছি না গো বাচ্চা চলছে না তুমি করছা হ্যাঁ একটু তো কমাই নাই যখন তো কমাই কান বানাইছিলাম তখন আজ আমি মুহূর্তে তেল ভাজা মুখের মধ্যে হেলা দিচ্ছে রাহু করে খাইনি আমি ও চাল বাজার মুড়ি আমি খাবো না তোমরা মুড়ি খাও চাল বাজার খাও আমার ডর করে শোনো না ডর নাই আমি তোমার এলাকা মুসলমানি করলে তোমার আবার মনে করে যে মুসলমানের মাথায় পানি দেয় হ্যাঁ মতন সন্ন্যতি খাজনা অনুষ্ঠান করে বক্স আনবো নাচা নাচবো তোমার মানুষে বক্সিস দিব আংটি দিব টেয়া দিব তাই নাকি টেয়া দিব পয়সা দিব বা কিছু দিব আমি তো আগুন না করতে পয়সার দরকার নেই আমার কার এখন বুদ্ধি দিচ্ছি এখন তুমি বয়স হচ্ছে না তোমার আগে তো পুলান আসছিল পুলান দাওয়াত খাবারে গরু মাংস ভাত খাইতো আর 30-35 টাকা জামাই না দিত আর তো তোমার 30-35 টাকা জামাও না এখন তোমার ভালো ভালো পুরস্কার দেবো মানুষে ধরে যদি আমার এই সন্ন্যতি খাজনার দাওয়াত দেয় আমি তোমার একটা লঙ্গি একটা গেঞ্জি দিয়ে হারাম ওই যে বাবা ধরো আমরা ব্যবসা আগে ইঞ্জেকশনটা দিয়া দাও এমনি ডরাই এমনি তারা অনেক অজ্ঞান করে নেবো তোর কাপড় আজকে অজ্ঞান করে নিয়ে তারপর আমি শুনো আমরা তোর কালাইলে আমরা দাবি শেষ হয় দাবি শেষ হয় 5000 টাকা নিছিলেন এখন আমরা না ভাই না ভাই দিছেন না এটা হলো শরীর
অবশ্যই অবশ্যই জায়গা নাও বল হ্যাঁ, সারা শরীর অবশ অবশ্যই করে নেবো ভাই তোর 2000 টাকা দে তা আমার ধরে দিস না ছাড়বে হন তুই হলে আমাকে এলাকার ফুলা তোর আমাকে মুসলমানের সন্ন্যতি খাজনাটা করা উচিত তুমি কত বিচার বুঝো না কিসে রে? আরে বুঝো না কে তুমি খালি ধরে রাখো কাটাবেন না আপনি বলেন নিজ পেলে আমরা মুইতা দিলে কি বলবেন আরে মুত পোনা হে ওষুধ তো আমার কাছে আছে এই হবে না আমি ব্যবস্থা করতেছি আপনি বেশ আমি হ্যাঁ তাদের গেলা সাজি গেলা আরে তুমি বাবা করো ইঞ্জেকশনটা দিয়ে দাও রুগী উসা করো না ওই পাড়ে তো পারে যাই গো একটা কথা কই না একবার সাইড দিবি ওরে বাবা আরে গো মাইরা হালাই না বাবা আরে বলছি বলছি আমার বাচ্চাকে তো ইগদুর শুনতে আমার বেডের মধ্যে ঢুকে গেছে আরে বাবা রে হ্যাঁ কোলে গাড়ি অবশ্যই ইনজেকশন আনে দিতে টানতে ভাই করেন ও আর নাই ইনজেকশন নাই আমি মা দাও না অবশ্যই বহান বাচ্চা মানে অবশ্যই গেল না দেন না ইনজেকশন দেন এই তো শুধু টাকা মতো ভাই করেন বইয়া নয় হ্যাঁ মানদার সমস্যা বুঝলেন না আপনি নড়াচড়া করেন না আমার তো মাথা সমস্ত দিতে না হ্যাঁ বেড়া সুখ থাক কাটপা দে বেসন আর মারিস না দেখ কেউ কথা নেই সে তো না আমি কোন মান জানো হাত আছি না খালি একটু মাথা উঁচা করো এই যে উঁচা করো আরে মাথা উঁচা কর অবশ্যই অনার পা নড়বো না মুরব্বী কামাইছে এই নে পা নড়বো মুরব্বী কাটেন অস্ত্রপাতি নেন আর দেখে নি কাইডা লাইছি আমার মান তো বসে গেছে কি আনে পড়তে না গান আমি তো লাগাই হাত আছি না আমি তো পড়ে গেলাম পড়ে গেলাম কথা গুষ্টি মারা দেই কেলা ভুলে গেছে আরে দে এর বাইরে আমি বারে করে জানি বানানো দে ভয় পাই না এই মিয়া এই মান্না তো বেড়া গেছে গা ইনজেকশন অবস্থাটা দিয়ে নাইছে এর অর্ধেক পয়সা রইলো আমি আর পারবো না আমার মাথা একবার আটকে গেছে গা একবার পরে তারপরে পরে হানি কেটে দিল এই কই দিলে দে তোরা কি করব অক্টোবরে দে আমি আপনার বাতাসে ওই নিয়ে পাস পরে কাটবো বেটা দিয়েছিলাম তো নু এই যে আপনারা কেউ বয়স বেশি হইলেন মুসলমান না 5-6 বছর 7 বছরের মধ্যে মুসলমান হবেন বাতিয়ে গেলে সমস্যা যায় খালি দুঃখ পাওয়া যায়